আচ্ছা আমাদের এর আগে গ্রাফিক ডিজাইনে যে এই একটা কোশ্চেন আসছিল, এটা আমি কোথাও একটা থেকে কালেক্ট করছি। এই যে এই পার্টটুকু এখানে থাকবে না শুধু, হ্যাঁ, বা এত ইয়াও থাকবে না, আমি জাস্ট একটা প্রসেস দেখাচ্ছি। হ্যাঁ, আমি আরেকবার নেই, এটা হচ্ছে নিউ থেকে যাব হচ্ছে প্রিন্ট থেকে এ4 সাইজ থেকে এখানে হচ্ছে ইউনিটটা চেঞ্জ করব ইঞ্চিস, এ4 সাইজের যে ইঞ্চিস আছে ওইটা হবে, আর হচ্ছে ব্লিড থাকবে 0.125। ঠিক আছে, শেষ। কি হলো, এখানে কিছু একটা ঘটনা উল্টাপাল্টা করছে না, ওখানে আমার ব্লিডটাই বেশি হয়ে গেছে কোনোভাবে। এই যে দেখছেন 0.125 দিব না, 0.125। ওকে, আবারও দিতে হবে আর কি। আচ্ছা হইল। হ্যাঁ, আর আমি এই জিনিসগুলো আবার ওখানে নিয়ে যাই, সিলেক্ট করে এই জায়গায় ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ঠিক আছে, নাকি সে ড্র্যাগ অ্যান্ড ড্রপও পারেন নাকি না, তাও পারেন না? হ্যাঁ, সি 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 এই দেখেন, এই যে এখানে এই যে একটা কিছু আমি এখান থেকে নিয়ে যেতে চাই আরেকটা ট্যাবে। হ্যাঁ, এটা জাস্ট ধরবো, এই যে এইখানে নিয়ে যাচ্ছি, এই যে চলে আসছি। ঠিক আছে, এখন আপনি যতবার খুশি এখান থেকে ওই একই জিনিস নিয়ে আসতে পারেন, ততবারই রিপিটই হবে ওখানে। তারপরে এখান থেকে মনে করেন কোনো একটা কিছু নিতে চাচ্ছি, কি করব, এই যে এখান থেকে ড্র্যাগ ড্র্যাগ ড্রপ। ওকে, আচ্ছা তাহলে প্রথমে আমি এখানে একটা, ও আচ্ছা, প্রথমে তো আমার তাহলে হচ্ছে ইয়া অনুযায়ী আগে নিতে হবে 8.27, 11.69। ঠিক আছে, এটা হচ্ছে আমার A4 সাইজের মাপ। হ্যাঁ, ওরা দিয়ে দিছে এবং আপনারও মুখস্থ থাকতে হবে। তারপরে মানে এটা করতে করতে আমাদের মুখস্থ হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, মানে এই যে ভিজিটিং কার্ডেরটা যেমন যে 3.5/2, হ্যাঁ, এটা মুখস্থ হয়ে গেছে না, শুনতে শুনতে এরকম হয়ে যায়। যদি আপনি ক্লাস করেন বা শোনেন তাহলে একটু হয়, এইভাবে খালি টাকা থাকলে হয় না, বুঝছেন? বুঝা গেছে? আচ্ছা দেখেন, এই যে এটা যে ধরলাম, হ্যাঁ, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে আমি এখন কি নিব, ব্লিড নিব না, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ আমাদের কত, 0.125 হইল, পাওয়া গেছে আমাদের ব্লিড পর্যন্ত। তারপরে আমি আবার কি করব, আমার যে এরিয়া সেটা ধরবো, মানে মেইন যে ডিজাইন সেটা ধরে আমি আবার অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, আমি এখানে দিব -0.25। ঠিক আছে, তারপর এটারে কি করব, রাইট ক্লিক করব, মেক গাইড করব। এই স্টেপটা একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলাইতে হবে। ঠিক আছে, এই স্টেপের কোনো বিকল্প নাই, এটা একদম ঠোঁটস্থ মুখস্থ। Ctrl+2 দিয়ে লক। এখন আমি এই উপরের ডিজাইনটুকু দেখি কেমন হয়, পারি নাকি। আমরা যাই কিছু যখনই ডিজাইন করব সেটা কই থেকে ধরবো, ডিজাইন করব কোথা থেকে, হ্যাঁ, ব্লিড এরিয়া থেকে। কই থেকে শুরু করব, এই যে ব্লিড, হ্যাঁ, ব্লিড থেকে শুরু করব আমি। আচ্ছা আমার কালারটা মনে নাই, কালার কি কালার দিছিল ওরা, তারাবিয়ার কালারের প্যালেটটা কি ছিল, সি পার্ল, ওশান ব্লু বা সি ব্লু এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, ওখানেও এই টাইপ কিছু একটা থাকতে পারে, আমার কাছে আমার এক্স্যাক্টলি মনে নাই। ওইটা আমার কাছে প্রশ্নটা পাইলে আমি ইয়ে করবো না। ওশান প্যালেট নেই,
কালার প্যালেট, ওশান কালার প্যালেট। হ্যাঁ, এই মনে করেন এরকম একটা প্যালেট নিলাম, এই যে এটা ধরেন নিই। এটা কীভাবে নিব দেখেন, এটা আমি কীভাবে নিব, এখান থেকে স্নাইপিং টুল নিব। হ্যাঁ, নিউ, আমি এটুকু নিয়ে গেলাম কালার প্যালেটের জন্য। এটা কপি হয়ে গেছে, এখান থেকে কাটার সাথে সাথে কপি হয়ে যায়, আমি এখানে পেস্ট করে রাখতে পারি এবং ওইটাও আমি সেভ করেও রাখতে পারি চাইলে। ঠিক আছে, আমি এখন আপাতত এই কাজটা করতেছি না, আপনি চাইলে এটা করতে পারেন। যদি আপনার অবশ্যই আপনাকে যেই প্যালেট দিবে কালারের, আপনি ওই প্যালেটটাই নিয়ে কাজ করবেন। আচ্ছা, আমি এটার মধ্যে এই কালারটা দিই। ঠিক আছে, তারপরে এইটুকু আবার এখানে কপি করি, পেস্ট, অল্টার শিফট ধরে এখানে নিয়ে পেস্ট করলাম। ঠিক আছে, আচ্ছা এটা আমি একটু লাস্ট মানে ইয়াতে অ্যালাইন, দেখেন অ্যালাইন করলে এখানে কি হয় দেখেন, আমি অ্যালাইন করতে যাচ্ছি এটার সাথে, হ্যাঁ, কিন্তু ও হবে কোথায়, আর্টবোর্ডে। ঠিক আছে, এখানে কখনোই অ্যালাইন করলে দেখবেন যে এই যে দেখেন, আমি যদি মিডলে দেই, ও হচ্ছে এই এখন পুরাটা নেওয়া তো এই জন্য হচ্ছে না, কিন্তু এই অ্যালাইন করলে সবসময় আর্টবোর্ডের সাথে অ্যালাইন করলে অলওয়েজ আর্টবোর্ডে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে যেটা করব সেটা হচ্ছে আমি এই যে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। ঠিক আছে, আমি এই ভিতরে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। আচ্ছা, আর আমার এই পাশটা এরকমই থাকবে, এইখানে এইটা আমার এই যে দেখেন এইটা, হ্যাঁ, এটা কই যাবে, উঠে এটা এই পর্যন্ত চলে যাবে। এটা একটু উঠায় দেই। তারপরে দেখেন এটা কি, এখানে কি করব, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে জাস্ট কিচ্ছু করব না, আমি এত ঝামেলাই যাব না। এই যে জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এখানে দিলাম, এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমি এখানে দিলাম। ঠিক আছে, হইলো আমার এটা ডিজাইন, এইটাই। তাহলে এটা কি কঠিন কিছু? হ্যাঁ, এটার কারণ আপনি প্র্যাকটিস করেন নাই, সহজ কথা, এটার আর কোনো কথা নাই। আপনি প্র্যাকটিস না করলে কোনো কিছুই আপনার জন্য সহজ হবে না, আপনি যতই বলেন না কেন। ঠিক আছে, এই আমার হচ্ছে ডিজাইনের এটা, এভাবে আমি রাখলাম। ওকে, তারপরে এখানের কাজ এখন, না এখানের কাজ আমার এইটা আমাদের আসলে মনে হয় না এটার এখন ইয়া আছে, দরকার আছে। আমি এক পাশ করবো, এটার এক পাশ করে, এটা ডাবল দিচ্ছে কেন, কিন্তু কোথা থেকে নিব সেটুকু আমি একটু দেখে নিই। এখানে রাখি, হ্যাঁ, রাখলাম একটু। আচ্ছা, এখানে পেন টুল দিয়ে প্রথমে এখানে নিব, নিয়ে কই গেল আমার পেন টুল, ঠিক আছে। আচ্ছা, এটা মাইনাস হয়ে গেল এখন। আচ্ছা, এখানে দিই, এবার দিয়ে আমি কি করব, আমি এটা এরকম করে দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, ডিজাইনটা আমার কি এটা ফিল হয়েছে পুরো? আচ্ছা, দেখেন আমি কিন্তু একটা রাফ করলাম কাজটা, না? এখন আমি কি করব, এটা ধরবো, কি করতেছি, খালি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এটারে রাউন্ড করে দিচ্ছি, আর কিছু করতেছি। হইলো আমার ডিজাইনের প্যাটার্নটা একটু, এটা আরেকটু এই ভিতরে আরেকটু ঢুকতে পারে, এটা আমি আরেকটু ভিতরে নিয়ে নেব। হ্যাঁ, ঠিক আছে।
হইলো এটাই আমার ডিজাইন, এটাই হয়েছে। আচ্ছা এখানে দেখি, এখানে আরেকটু ঠিক করতে পারি। এখানে যখন এই যে ইয়েটা দিছি, আমার এইটা মনে হয় দরকার ছিল না। অ্যাঙ্কর পয়েন্ট এটা আমি দেখি সরাইয়া দিলে কেমন হয়। দাঁড়ান, এই জায়গাটা একটু আসেন। জি আসেন। পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এই যে এটা হলো না আমার, এটার আমি কি করব এখন? খালি এই যে ট্রান্সফর্ম ধরলাম, সিলেক্ট করলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, তারপর কি দিব? কপি দিব। ঠিক আছে, তারপরে এটারে নিয়ে যায় আমি খালি এখানে বসায় দিব। হইল আমার ডিজাইনটা? হ্যাঁ আচ্ছা, এখানে যেটা যে এখানে আমি একটু এই যে স্মুথ টুল করি, বা এখানে আমি রাউন্ড করে দিব। ঠিক আছে, এখানে আমার যদি প্রবলেম মনে হয় এই জায়গাটায় আমি রাউন্ড করে দিব। ঠিক আছে, যেখানে যেখানে একটু প্রবলেম লাগবে ওখানে করে দিবেন রাউন্ড। ওকে, হইল এটা? তাহলে আমার ডিজাইনের প্যাটার্ন তো বুঝছেন নাকি? আর আপনার সমস্যা হচ্ছে কি ইয়া নিয়া, মানে এই লেখাগুলা এখনো জানি ভর্তি চলছে দেই। এখানে কিন্তু এক্স্যাক্ট এইটা না, মনে করেন যে এটা নর্মালভাবে লিখবেন, এটা হচ্ছে ইয়াতে করা যেহেতু সেই কারণে প্রবলেম। আচ্ছা, ওখানে লি শামিম নুন নাকি ইয়ার টাইপ একটা হচ্ছে ইয়া ছিল, দেখি লি শামিম নূর। আমরা হচ্ছে আমাদের লাগবে ইউনিকোড। ঠিক আছে, আপনাদের যেহেতু হচ্ছে ইয়াতে লিখতে দিবে, কি বলে এটারে, অভ্রতে লিখতে দিবে। দাঁড়ান, আমরা হচ্ছে একটু ইয়াটা নামাই তাহলে, ইউনিকোড। আচ্ছা দেখেন, আচ্ছা লিপি ঘর নামে একটা ইয়ে আছে, লিপি ঘর। হ্যাঁ, বা বাংলা বাংলা ফন্ট লিখলেও ওই লিপি ঘরের ইয়া চলে আসবে, বাংলা ফন্ট। ঠিক আছে, এই যে লিপি ঘর, এখানে অনেক সুন্দর সুন্দর অনেক বাংলা ফন্ট আছে যেটা ফ্রি। হ্যাঁ, এই যে ফ্রি ফন্ট। হ্যাঁ, আমি নামলাম, এখান থেকে নামার পরে এখানে আমি ফ্রি ফন্টে ইয়া করব। ফ্রি ফন্টে যাওয়ার পরে ফ্রি ফন্টে যায় হচ্ছে আমি আমরা একটু খুঁজি। আচ্ছা, এভাবে মনে করেন যে আপনি এভাবে পাইতে পারেন। হ্যাঁ, আর এরপরে নামও লিখতে পারেন। এখানে না, এখানে নাম লিখবো না, আমি যদি শামিম নুন দিয়ে সার্চ করি তাহলে শামিম নুরও চলে আসবে।
ফন্ট ইউনিকোড। আচ্ছা এটা মনে হচ্ছে সব আনছি নাকি ইউনিকোড। ওই ফন্টটার নামটা একটা, হ্যাঁ আপাতত একটা ডাউনলোড দিলেই হয়েছে। হ্যাঁ এটাও হয় যে যে ফন্ট আপনাদের যখন বলবে ওইটা ডাউনলোড দিয়ে নিয়ে করবেন। মানে আমি চাচ্ছিলাম যদি একটু এক টাইপ হইতো তাহলে আরও একটু ভালো ইয়ে লাগতো। একটু আলিনুন নিয়ে নিব, দেখি এখানে ইয়া দিলে কেমন হয় লিখলে। ভর্তি চলছে, এখানে লিখি ভর্তি চলছে। অগ্রকই ইয়া আরিবা কি করতেছেন? দেখতেছেন করেন। ভর্তি কিন্তু এখানে সাধারণত এরকম আসার কথা না। ওরে খোদারে, আচ্ছা এর একটা নামাই, হ্যাঁ মোটা সোটা একটা ফন্ট নামাই। এই যে না না আগ্রহী নই, ওই যে ইয়াটা যেটা মানে ওইটা করতে গেলে আমি যে আগ্রহী নই দিব, আগ্রহী নইতে না যায় আমি হচ্ছে ডোনেশন করব বলছি। আগ্রহী নই, এই যে এখন হচ্ছে উপরোক্ত বিষয়ে আমি একমত, ডাউনলোড। ঠিক আছে এটা ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে এক্সট্রাক্ট, তারপরে এই যে ইউনিকোড ফন্ট, হ্যাঁ ইউনিকোডটা আমরা ইনস্টল দিব। ইউনিকোড দিলে আপনি ওখানে বাংলা লিখতে পারবেন। আচ্ছা দেখি আমরা দিলাম। দেখি আমরা এখন এইটুকু ধরার পরে আমাদের কোন ফন্টটা পাওয়া যায়। ইউনিকোডে যা পাবো এই যে ভর্তি চলছে একটা পাইছি, হ্যাঁ বোল্ড না, এই ফন্টটা মজার হবে না, তাও নিয়ে রাখি। এটাও একটা নিয়ে রাখলাম, যেটা যেটা না ভালো না পাইলে, কিন্তু আমরা তো একটা ফন্ট ডাউনলোড দিচ্ছি, এটার যে নাম কি কি নাম দিয়ে সার্চ করলাম, আলি লি আলিনুর। আচ্ছা আমরা যেটা পেয়েছি হচ্ছে
লি আলিনুর লি এই যে ভর্তি চলছে একটা পাইছি। হ্যাঁ আচ্ছা এইটারে দেখেন আমরা কি করব, এটা দুইটা ইয়া না, ঠিক আছে? এটা এমন নিব, তারপরে এটার কালারটা আমি চেঞ্জ করে এই কালার দিব, ঠিক আছে? এবং এর এর একটা কপি নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং এফ এর যে কপিটা সেটা আমি ইয়া করে দিব, কন্ট্রোল 2 দিয়ে লক রাখবো, আর এই নিচেরটারে হচ্ছে হোয়াইট কালার দিব, হোয়াইট কালার দিয়ে আমি আর একটু বাড়ায় দিব, ঠিক আছে? না এটা এটা না বাড়ায় আমি হচ্ছে যেটা করব, আচ্ছা আমি স্ট্রোক দিব, এটার হোয়াইট কালার স্ট্রোক, ঠিক আছে? হোয়াইট কালার স্ট্রোক দিলে যেটা হবে, ঠিক আছে? হইলো? তারপরে এটা কি, এই যে এখানে দেখেন একটা জিনিস, এইখানে কিন্তু আমারটা দেখেন প্রথমে কি কাটা কাটা না, সাইডে কাটা কাটা না, এই কাটা কাটা দূর করব কিভাবে, এই যে স্ট্রোক, স্ট্রোকের যে অপশন এখানে যায়, এই যে কর্নার, হ্যাঁ কর্নারে এই যে রাউন্ড কর্নার দিলাম, দেখছেন এই কাটা কাটা অংশ চলে গেল। এটা কিন্তু সবারই লাগবে, খেয়াল করেন এইসব জিনিসগুলা সবারই প্রয়োজন। তারপরে আমি আরও একটু স্ট্রোক বাড়ায় দেই, কারণ ওই যে ভিতরে ওই যে ওখানে হচ্ছে দেখা যাচ্ছিল, হ্যাঁ এখানে দেখা যায় না। আচ্ছা আমার এই জিনিস হইল, ঘটনা রেডি। এখন আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করব, আনলক করে এই দুইজনে আমি কি করব, গ্রুপ করব, তারপর আবার হচ্ছে এই যে এইসব যে জিনিসগুলো আনলক হয়ে গেছিলো কন্ট্রোল 2 দিয়ে লক করব, আর এরপরে আমি এটারে এখানে দেখেন, ঠিক আছে? আচ্ছা এইটার বাইরে আরেকটা স্ট্রোক অ্যাড হবে, হ্যাঁ আমি আরও একটা স্ট্রোক অ্যাড করব, দেখেন সেটা, আচ্ছা আমি এখানে যাই, কন্ট্রোল অল্টার কন্ট্রোল শিফট জি দিয়ে আবার আনগ্রুপ করলাম, এটার মতন লক, আর এই যে এইটা, হ্যাঁ যেটা হচ্ছে এখন এর উপরে আমি আরও একটা, আচ্ছা এটা অ্যাড করবো হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে। আরও একটা কাজ করতে পারি, এটারে আমি কি করে দিতে পারি, টাইপ টুলে যায় সিলেক্ট করলাম টাইপ, টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করে দিলে কি হবে, এটা এটা ইয়া হয়ে যাবে, ভেক্টর ইয়া আপনার টেক্সট আর টেক্সট নাই, ওইটা এডিটেবল টেক্সট হয়ে গেছে। হ্যাঁ এখন এর উপরে আপনি চাইলে আবারও একটা স্ট্রোক অ্যাড করতে পারেন, হ্যাঁ পারার কথা, কিন্তু আমি এক্সপ্যান্ড করব, এখন এক্সপ্যান্ড করে দিলাম, এখন আমি আরেকটা স্ট্রোক অ্যাড করব এই কালার দিয়ে, ঠিক আছে? তারপরে আমি আবার কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করলাম, আনলক করে এই দুজনে আমি গ্রুপ করলাম, গ্রুপ করে এখানে বসায় দিলাম, হয়েছে? ওহ আল্লাহ, হয় নাই হয় নাই, কারণ হচ্ছে এখানে ভিতরে এই যে এই জিনিসগুলো সরাই নাই, সবাই রেস্ট্রোক চলে গেছে, এসে পড়ছে।
এটারে এখন আমি পুরাটারে একটা ইয়া করে দিলাম, কি বলে এটারে, ইউনিট করে দিলাম। ইউনিট করে এটারে আমি কি করব, এক্সপ্যান্ড আবার ওকে, এক্সপ্যান্ড করে ইউনিট করলাম। এখন এর উপরে যদি আমি হচ্ছে ইয়া দেই, স্ট্রোক অ্যাড করি, কি করতেছি, কি হচ্ছে কিছু, আর এইটা আমি দিব হোয়াইট। কি রে ভাই, ওকে, এখানে আমি চলে গেলাম। ঠিক আছে, এটা আমি শেপ বিল্ডার দিয়ে জাস্ট হচ্ছে ইয়া করে দিলাম। এখন কন্ট্রোল অল্ট 2 দিয়ে আনলক করে এই সবগুলো একসাথে আমি ওকে, মোটামুটি আমার এখন একটা ইয়া হয়ে গেছে। এখন এগুলারে সব ধরে গ্রুপ করলাম, গ্রুপ করে এখানে রাখলাম। ঠিক আছে, এই হচ্ছে আপনার ভর্তি চলছে বিজ্ঞপ্তি হইলো, এটা মোটামুটি একটা ওকে। তারপরে এই বাংলা লেখা তো বুঝছেন, বাংলা কেমনে লিখবেন নাকি না, আমরা কিন্তু বাংলিশ লিখতেছি, হয়ে যাচ্ছে এটা, খেয়াল করছেন লেখাটা, না আচ্ছা আবার দেখেন, আমি এই যে হ্যাঁ এখানে ধরেন অন্য ফন্টই আছে, ধরলাম অন্য ফন্ট আছে, ধরলাম আমি এখানে যদি লিখি ভর্তি, আসতেছে এই যে এটা আসলো, আপনি এইটা খেয়াল করবেন যে এখানে কোনটা আসতেছে, এটা নিলেন, নিয়ে এটা নিলাম, হ্যাঁ নেওয়ার পরে কি হইলো, আমি কি দেখতেছি, আমি হচ্ছে এখন আমার অন্য ফন্টগুলোতে যাব, যেই ফন্ট হচ্ছে বাংলা ইউনিকোড আছে, আমি এখন একটু আগে ইংলিশে ছিল সেই কারণে এমন ছিল, তো আপনি বা এই ফন্টটা চয়েস করে নিয়েও লিখতে পারেন। ঠিক আছে, মনে করেন আপনি এই ফন্ট দিতে চাবেন, এই ফন্টে লিখলেন, আচ্ছা এই ফন্ট দেখি সিলেক্ট করা অবস্থায় এই ফন্ট সিলেক্ট আছে, হ্যাঁ এখন আমি লিখব, এই যে হইল, হবে নাকি না, কি হ্যাঁ আচ্ছা দাঁড়ান, তাইলে এইটুকু দেখে নেন আরেকবার, এইটা বুঝলেন হ্যাঁ কিভাবে যাইতে হবে। তারপরে এখানে আমাদের প্রবলেম কি ছিল, এখানে শেপগুলা, শেপ বুঝতে পারছি, শেপ আমরা কেমনে করব, যখনই দুই পাশে এরকম একই জিনিস থাকবে তখন আমরা একটা পাশ করব। ঠিক আছে, এই দেখেন আরেকটা পাশ করে আমি কি করছি, এই দুইজনের এখন এই যে মিলাই দিলেই শেষ কাহিনী, দেখেন একটা শেপ হয়ে গেছে, কিন্তু এটা দেখছেন একটা শেপ দেখছেন, যখনই এরকম দেখবেন তখন কি করবেন, আমরা একটা ইয়া নিয়ে নিব, পেন টুল দিয়ে কি করলাম, এখানে এই যে এইভাবে গেলাম, এইভাবে গেলাম, এভাবে এভাবে, হ্যাঁ একটু নিচে নামছে, তারপরে এভাবে এভাবে, শেষ শেষ,
আপনি জাস্ট অবয়বটা তৈরি করছেন, আমি তো এই রাউন্ডের তো এমনিও আনতে পারি না। দেখেন এটা কি আমার খুব বেশি কঠিন কিছু হয়েছে? আমি জাস্ট কি করব এখন, এখানে এটা ধরবো, ধরে এই যে রাউন্ড হইলো, এটা ধরবো রাউন্ড, বা আরেকটু নিতে চাইলে আরেকটু নিলেন, তারপরে এটা ধরবো রাউন্ড, এইটা রাউন্ড, হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেছে? যখনই এই ধরনের শেপ হবে আমরা তারপরে এই যে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, ঠিক আছে? ওকে, ওই যে ওইটা কপি, আমি আবার কপি নিয়ে আসছি ওখান থেকে, মানে ওই অল্টার ধরে নিয়ে আসছিলাম। আচ্ছা, এই দুজনের ধরে আমি কি করব, শেপ বিল্ডার দিয়ে এই যে এক করে দিলাম, তাহলে আমার এখন একটা শেপ হয়ে গেছে। একটু আগে কিন্তু একটা শেপ ছিল না। দেখেন এটা কি কঠিন কিছু হয়েছে? জাস্ট আপনার বুঝতে হবে যে আমি শেপটা যে করতেছি শেপটা কিভাবে করব, আর কিছুই না, ঠিক আছে? শেপটা যে আপনি করবেন, শেপটা কিভাবে করবেন, মানে কেমন দেখতে লাগতেছে, তাহলে আমি কোন ওয়েতে যাইতে পারি শেপটা বানাইতে, এছাড়া আর কিছুই না। এই যে দেখেন এটাও কি খুব বেশি কঠিন ছিল? জাস্ট একটা টান, এখানে একটা দিছি, দিছি এখানে, জাস্ট একটা কি অ্যাড করছিলাম, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিছিলাম, করে এটা উপরে উঠাই দিছি, আর হচ্ছে কি অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এই যে এইগুলো একটু রাউন্ড করে দিছি। আমার তো পেন টুল দিয়ে ধরে ধরেও রাউন্ড করতে হয় নাই, হয়েছে? তাহলে এটা কি কঠিন লাগতেছে? এখানে আর কি দেখার আছে, দাঁড়ান এখানে। আচ্ছা, আমি লোগোটা দেখাই দিতে পারি এখানেই। লোগো হচ্ছে ধরেন, আচ্ছা লোগোতে আরেক ইয়াতে যাই, এটা করছিলাম যদিও মনে নাই কোথায় করছি, খুঁজে পাচ্ছি না। 2000 বাই 2000 আর্টবোর্ড নিয়ে লোগোটা আমরা কিভাবে করবো সবসময়, 2000 বাই 2000 পিক্সেলের আর্টবোর্ড নিতে হবে ওয়েব সেকশন থেকে, ওখানে বলে দিবে। তারপরে ক্রিয়েট করার পরে এই লোগোটা আমি দেখি, আমার লোগো, এই যে আমার লোগো, দেখেন লোগোটা দেখতে কেমন, ঠিক আছে? লোগোটা দেখতে এমন। আমরা কি করব, প্রথমে যেটা করব, একটা বক্স, হ্যাঁ নিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, অ্যাড করে জাস্ট এই পয়েন্টটাকে একটু, এই যে এটা ধরলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলাম, ধরে একটু এই যে আপ অ্যারো প্রেস করে একটু উপরে উঠাই দিচ্ছি, হ্যাঁ শেষ। তারপরে কি রাখলাম, এবং এইটারে আমি কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে, এটা এতটুকু কেন কপি হইলো বলেন তো? এই যে এইখানের এতটুকু সিলেকশনে ছিল সেই জন্য। আচ্ছা, এখন আমি আবার পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখন পুরোটা কপি হয়েছে। যখনই এরকম অর্ধেক অর্ধেক কপি হবে তখন কিন্তু ইয়া করেন না, ভয় পেয়ে যায়েন না। তার মানে বুঝতে হবে যে আপনার কপিটাই মানে কিছু অংশ হয়েছে, পুরাটা কপি হয় নাই, তাহলে আবার যায় কপি করবেন একটু সুন্দর করে, হ্যাঁ? এখানে আমি এখন দিলাম, আমি এটারে আরেকটু উপরে উঠায় দিই, হ্যাঁ এমন, ওকে। এই দুইজনের আমি কি করব, শেপ বিল্ডার দিয়ে একটা একটা করে দিব, ঠিক আছে? একটা একটা হয়ে গেল কিন্তু। এরপরে আমি কি করব, এটারে রোটেশন করব। এটার কয়টা কপি আছে, 1 2 3 4টা, 4টা। দেখেন আমি এটারে কপি করব না, অল্টার প্রেস করলে আমার অপশন চলে আসছে, অপশন আসলে 360 ভাগ হচ্ছে 4, তারপর কি কন্ট্রোল, না এটা হবে না, মনে নাই, 360 ভাগ হচ্ছে 8 দিব, এই যে এবার হবে, কন্ট্রোল ডি হয়ে গেল। এই যে ঘটনাটা, এই দেখেন এই মধ্যে এই যে এই একটা দিয়ে এখন আমি পুরো লোগোটা বানাই ফেলবো, ঠিক আছে? দেখেন আমি এখানে একটা অন্য কালার এখন চুজ করব,
আচ্ছা এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা আলাদা আলাদা করতেছি আগে। হ্যাঁ, তারপরে এটা আলাদা করার পরে আমার যেটা ডিজাইনের কালারটা, এইখানে একটা কালার, এটা এটা আর হচ্ছে এটা আমি কি কালারটা, তারপরে এটার মধ্যে আসবে হচ্ছে কোনটার কি কালার, এই যে এগুলি সবই হচ্ছে এক কালারের, এই ডিপ কালারটাই হবে। হ্যাঁ, তাইলে এখন যেটা হবে কি করব, এই যে মাঝের অংশগুলা নাই করে দিব। আমি দেখতে পাচ্ছি, আপনারা কি দেখতে পাচ্ছেন নাকি না? এই যে, ঠিক আছে। আচ্ছা এখানে আরও একটা কাজ আছে, সেটা আমি করি নাই, প্রথমে কাজটা করলে আরও বেশি বেটার হইতো। আচ্ছা আমি আরেকবার একটু করব, দেখেন কাজটা। এই এই এইটার এই লোগোটার ভিডিও আরেকটা করা আছে কিন্তু। এইখানে কি করব, এই যে এটা দেখতেছেন না, এটাতে কি করব, আগে অফসেট পাত নিয়ে নিব। অফসেট পাত প্লাস, মাইনাস না কিন্তু, প্লাসে, প্লাসে অফসেট পাত নিয়ে নিব 10 পিক্সেল। দেখি, হ্যাঁ 10 পিক্সেল মতন যদি অফসেট পাত নেই, 10 12, আচ্ছা নেই। হ্যাঁ দেখেন অফসেট পাত তৈরি হয়ে গেছে। এটারে আমি কি করব, এটারে সাদা বানাই দেবো। এটারে এখন আমি একটা গ্রুপ করি, ঠিক আছে। এখন আমি যাই হচ্ছে, এই যে আবারও ওই সেম কাহিনীটা, যাব হচ্ছে এখানে 45 ডিগ্রি হবে হয়তো, কিন্তু আমরা আবারও 360 ভাগ হচ্ছে কত 8, কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ঠিক আছে। দেখেন এখন এখন হচ্ছে আমার লাগবে যেটা, আমি এটারে ডিভাইড করব। ঠিক আছে, ডিভাইড করলে যেটা হবে, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা। এখানে কেন এই কালারটা হচ্ছে, কারণ এই যে এখানে এই কালারটা নেওয়া আছে, বুঝছেন, তাই এই যে এগুলো আলাদা আলাদা কাটা হচ্ছে। এখন এটা আলাদা, সব সিলেক্ট আছে না। এখন দেখেন আমি এই যে এর মাঝে মাঝে এই যে কাটবো, এই যে আমি যে এক্সট্রা পাত তৈরি করছিলাম না, এগুলি দেখেন কাটতেছি, এগুলি কাটতেছি, এগুলি এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে, তারপরে ওখানে যে সাদা দেখতেছেন না, সাদা অংশগুলা কেটে যাবে, এখানে থাকবে না। হ্যাঁ ঠিক আছে, এই যে আমার ডিজাইন হইলো। হ্যাঁ এখন যেটা, এখন আপনি হচ্ছে কালার,
এটা গ্রুপ হয়ে আছে, এটারে আনগ্রুপ করব। দেখেন এইটার একটা কালার, এইটা একই কালার না, এটা একই কালার। আর হচ্ছে কার একই কালার, এই যে এর আর এর একই কালার হইল। তারপরে এখান থেকে এই জিনিসগুলো নাই হয়ে যাবে, এটা নাই হয়ে যাবে, এটা নাই হয়ে যাবে, এটা নাই হয়ে যাবে, এটা নাই হবে, এটা 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 নাই নাই নাই, ডিলিট ডিলিট। ওকে, আমার ডিজাইন হইল, এটা এই ডিজাইন হয়েছে, দেখেন তো হয়েছে। সেম হয়েছে। এই যে এইখানে যে সাদা সাদা অংশ দেখতেছেন, হ্যাঁ, এই যে এখানে সাদা অংশ, যখনই এরকম ডিজাইন দেখবেন, অর্থাৎ এইখানে এটা যদি অন্য ডিজাইনের ওপর বসায় তখনও ওই কালারটা ধরবেও, ঠিক আছে। এটা যেমন এখানে এই যে নিচে কিছু নাই সাদা, এর নিচে যদি আবার অন্য ইয়া দিত তাহলে অন্য কালার ধরতো। এখানে দেখতে চাইতেছি কি আমরা সাদা না এটার মধ্যে, এটার নিচে সবসময় অফসেট পাত দিয়ে এই যে এগুলা এভাবে তৈরি করে কেটে দেওয়া লাগবে, বুঝছেন যে কাজটা করলাম না। তারপরে আমি এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ, সব পুরোটা সিলেক্ট করে গ্রুপ, ঠিক আছে। তারপরে এই যে তারাবিয়া লিখবেন। এখন আমার ওই ইয়াতেই রয়েছে এটা। তারপরে এই যে আবার লেখার সময় এটা চেঞ্জ করে নিতে পারবেন। তার বিয়া নাকি নাকি তারা বিয়া নাকি, এটা তার বিয়া ওয়াই, ঠিক আছে। এই ফন্টটা কি ফন্ট দিছে দেখেন তো, এই ফন্টটা কি ফন্ট দিছে, এই ফন্টটা দিছে হচ্ছে সেরিফ ফন্ট, ঠিক আছে। এই ফন্টটা কি সেরিফ ফন্ট, এই যে হইল, হ্যাঁ এটা কি হয়েছে, আর আছে এই যে এখানে, আর এটা ইয়াতে আসে নাই, আরটা মানে এই আরের কালারটা চেঞ্জ করে দিছে। এই যে যেমন এখানে দেখেন, হ্যাঁ এটা দেখেন ক্রিয়েট আউটলাইন করতে পারেন, এই যেভাবেও রাইট বাটন ক্লিক করেও ক্রিয়েট আউটলাইন করা যায়, ঠিক আছে। আচ্ছা, পুরাটার কালার কি করছে ও, যেহেতু আমার ফন্ট সিলেক্ট হয়ে গেছে আমি এই কালার ফন্ট নিলাম পুরাটা, আর হচ্ছে এই যে এইটা না, এই আপনার আনগ্রুপ, হ্যাঁ এই কালারটারে শুধু করব কি এই কালার। তারপরে যেটা করছিল এখান থেকে এই যে এটা না, এটা আমি এটা সরাই দিব, হচ্ছে এটা আমি এখান থেকে মাইনাস করে দিই, হ্যাঁ মাইনাস দিলাম। আচ্ছা, আর এইটারে যেটা করছে দেখেন, ঠিক আছে, এটুকু নিয়ে আমি এই যে এই অংশটুকু আছে না, শুধু এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা চলে গেছে হচ্ছে কেন এরকম হচ্ছে, সব তো সিলেক্ট হওয়ার কথা না। হ্যাঁ এই যে এখানে যায়, এই যে এই জায়গাটায় পড়ে যাবে, এই দেখেন এখানে ওই যে আইয়ের ফোঁটাটা না, আইয়ের ফোঁটাটা এটা না দিয়ে ওই এটা দেয়া হয়েছে, দেখেন এই দেখেন এটা ঠিক করতেছি দেখেন, ঠিক আছে। এই যে এটা এখন এই যে চিকন হয়ে গেছে না, এইখানে ডিজাইনটা এরকম দিছে, এখন এটা তো আমার কিছু করার নাই, বলেন আমার কিছু করার আছে, এই ডিজাইনটাই এই যে এখানে দেখতে পাইতেছেন না, এই দেখেন আপনারা বুঝতে পারতেছেন কিনা বুঝতেছি না, এই যে এই জায়গাটা,
হ্যাঁ না এখানে বোঝা যাচ্ছে না, এই যে এই জায়গাটা দেখছেন, এই যে এই জায়গাটাতে গেছে, এই বি এর উপর দিয়ে এখানে গেছে জিনিসটা, মেইন ইয়াটা দেখছি আমি, সেই জন্যই বলতেছি। তো এই জিনিসটা ওরা এইভাবে নিছে, আরটা নিচে হচ্ছে বি এর উপর দিয়ে, যার কারণে এই যে এই জায়গাটা হচ্ছে এমন হয়েছে। ঠিক আছে, একটু এই টাইপ করে আপনারা এটারে একটু দিবেন আর কি, দিলে এবং এরপরে হচ্ছে এটা পুরাটারেই মনে হয় হচ্ছে একটু আউটলাইন অ্যাড করছে কিনা, এ খুব জ্বালাচ্ছে। হ্যাঁ এটারে আমি না দেখি আমরা যদি পাত অফসেট পাত করি, এই আপনারা ওনাদেরকে দিয়ে কিছু নিয়ে আসেন না কেন, ওই যে ইয়ারা রয়েছে যে ওদেরকে দিয়ে কিছু নিয়ে আসেন, নিয়ে আসে খান। হ্যাঁ কিছু বলবো না, ঠিক আছে আচ্ছা বাদ দেন এটা। এই দেখেন ওইটা ইয়া করলে হবে, এই যে তারাবিয়া, হ্যাঁ এটা গ্রুপ, গ্রুপ হইলো, এই যে আইডিয়াল স্কুল, এখানে কি লেখছে, এখানে একটা নিচে ইয়া দিছে, দিলাম আই ডিইএএল আইডিয়াল SCHAAL স্কুল। অপেক্ষা করেন, এই এই দেখেন 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 দেখেন, ঠিক আছে এইসব শিখতে আপনার একটু টাইম নিয়ে শেখাই উচিত। দেখেন এখানে আমি এটারে আবার এই ক্রিয়েট আউটলাইন করে দিয়ে তারপরে হচ্ছে গিয়া এটা ইয়া করতেছি এর নিচে, দেখেন হ্যাঁ নিলাম, ঠিক আছে। তারপরে আইডিয়াল স্কুল, ও এইখানে একটু ইয়া দিলেই জিনিসটা, আচ্ছা এখানে কাজটা কি করছে দেখেন তো, ইয়ার আগে আমি আউটলাইন করার আগে দেখাই, দেখেন এই ঘটনাটা কি ঘটেছে, এই যে ট্র্যাকিং বাড়ায় দিছে, বুঝছেন, ট্র্যাকিং বাড়াইছে, যে কারণে এই যে দেখেন কি বাড়াইছে, এই যে ট্র্যাকিং, ট্র্যাকিং বাড়াইলে প্রত্যেকটা লেটারের মধ্যে দূরত্ব ক্রিয়েট হয়, ঠিক আছে, মানে দূরত্ব দেয়া হয় আর কি, দিয়ে ডিজাইন করা হয়। আচ্ছা এর এর বাইরে হচ্ছে একটা স্ট্রোক অ্যাড করা যায় কিনা দেখি, হোয়াইট কালার, হোয়াইট কালার স্ট্রোক অ্যাড করলে এর বাইরে দিয়া অপশনটা জানি কই, এই যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটারে আমি একটা কপি রাখলাম, হ্যাঁ না হইলে এটা এই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি একটা স্ট্রোক দিলাম, স্ট্রোক যদিও দেখা যাচ্ছে না, এটা নিচে হয়েছে স্ট্রোকটা, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এই যে দেখছেন স্ট্রোক হয়েছে, স্ট্রোক হয়েছে, আমি স্ট্রোকটা একটু কমায় দিতে পারি, এই যে ডিজাইনটা ওখানে দেখছেন না এমন, ওকে এই দেখেন দেখছেন, এই যে এরকম আসছে, কিভাবে আসলো, এই যে এটা আসলো কিভাবে, আমি এর উপরে একটা স্ট্রোক দিলাম, কিন্তু আপনি যদি দেখেন একটা জিনিস, আপনি যদি সরাসরি স্ট্রোকটা দিতে যান, হ্যাঁ দেখেন এখানে আমি একটা কপি নিছি, খেয়াল করছেন কিনা, খেয়াল করছেন যে আমি যে টেক্সটে, এই যে টেক্সটের পিছনে একটা ইয়া দিয়ে স্ট্রোক অ্যাড করতে যাচ্ছি না, তো প্রথমে করছি কি, আমি একটা স্ট্রোক, এই যে আমার টেক্সট আমি কপি করে আলাদা উপরের জন্য রেখে দিছি, হ্যাঁ নিচের স্ট্রোকটা আমি হচ্ছে গিয়া অ্যাড করছি, নিচে আরেকটা কপি নিয়ে টেক্সট
সেইটার পিছনে স্ট্রোক অ্যাড করছি। এখন দেখেন জিনিসটা মানে আমার এই টেক্সটটা নষ্ট হয় নাই দেখেন। আচ্ছা আমি আরেকবার একটু একটা জিনিস দেখাই। হ্যাঁ, ধরেন এইখানে কালারটা এমন, হ্যাঁ, আমি এর নিচে একটা স্ট্রোক অ্যাড করতে চাই। আচ্ছা দুইটা ইয়ে দেখি। আমি এর নিচে চাচ্ছি একটা অন্য কালার স্ট্রোক অ্যাড হবে, হ্যাঁ, বা রেড কালারই একটা স্ট্রোক অ্যাড করলাম। ঠিক আছে, দেখেন আমি যদি স্ট্রোক অ্যাড করি তখন কি আমার আস্তে আস্তে আমার টেক্সটটা ঢেকে যাচ্ছে না? হ্যাঁ, কিন্তু আমার আবার বাইরে একটা স্ট্রোক দরকার। ঠিক আছে, তাইলে আমার উপায় কি? তাইলে আমি যেটা করব, দেখেন এখন যদি আমি এই যে একটা কপি রাখলাম উপরে, তাইলে আমার কি জিনিসটা ভালো হইলো? তাইলে আমার স্ট্রোকটা কি ভালো মতন বোঝা যাচ্ছে নাকি না? দেখছেন? কিন্তু আমি যদি ইয়া করতাম, এটা না রাখতাম, তাহলে দেখছেন এটা কি আর ভিতরের অংশ কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে আমরা কি করব? এরকম যদি কিছু আমরা নিচে মানে কোনো টেক্সটের নিচে ইয়া দিতে চাই, সেক্ষেত্রে কি করব? একটা কপি আলাদা উপরের জন্য রাখবো, এটা উপরে রাখবো। ঠিক আছে, আর নিচেরটার মধ্যে স্ট্রোক অ্যাড করব। তারপর দুইজনরে আমি কি করব? গ্রুপ করে দিব। ওকে, এবং এটা আমি এখানে কিন্তু সেই কাজটাই করছি। হ্যাঁ, এখানেও কিন্তু আমার দুইটা কপি, দেখছেন? দেখেন দেখছেন দুইটা কপি। এটার মধ্যে স্ট্রোক অ্যাড করা, এটা নর্মাল। এটা হচ্ছে যেটার মধ্যে স্ট্রোক অ্যাড করা, সেটা কি কোথায় দিছি? নিচে। ঠিক আছে, ওকে। তারপরে আমি এটারে গ্রুপ করলাম। গ্রুপ করে এখানে আরেকটা কি দিছে? এখানে হচ্ছে রেসপন্সিবল টু হুম্মা। আচ্ছা, আর এই যে দেখেন এখানে আমার এই লেটারের ভিতরে দূরত্ব ছিল না? সেই দূরত্ব কি করব? এখানে দেখেন আমরা সেটা ট্র্যাকিংটা 0 করে দিব। ওকে, ওইটা আমার নর্মাল করে দিব। তারপরে আমি ফন্টের সাইজ বাড়াই দিলাম। আমি একটু শিফট ধরেই করছি, কিন্তু আপনারা ফন্টের সাইজ বাড়াই দিন। এই যে কালার, এটা দিয়ে দিলাম। ওকে, হইলো আমার এটার কন্ট্রোল অল্টার শিফট, কন্ট্রোল অল্টার 2, হ্যাঁ, তারপরে দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে এখানে নিয়ে এসে এটারে বড় করব। এই জিনিসগুলো এখান থেকে সরাই দিব। এটা সরাই, এটা ডিলিট করে দিব। তারপরে এটা হচ্ছে নিয়ে আসবো মাঝখানে, আর এই যে এটারে মিডলে রাখবো। রেখে এই যে এর অনুযায়ী অ্যালাইন করব। অ্যালাইন, হ্যাঁ। তারপরে আমি আরেকটু বড় করতে পারি, এটা আরেকটু ছোট করতে পারি, একটু ইয়াটা হইলো। এই যে আমার ডিজাইনের মতন হয়েছে। ওকে, এটারে আমি গ্রুপ করে দিছি, এখানে রাখলাম। এখন আপনারে বলা হবে এটা ভার্টিক্যাল এবং হরিজেন্টাল, এটা হচ্ছে দুইটা ইয়াতেই দেখাইতে। হ্যাঁ, এখন আমার হরিজেন্টাল ভিউটা কেমন হইতে পারে এই লোগোর? আহারে, দেখছেন দেখছেন? এই যে আমি এই ইয়াটা কপি করে নিয়ে আসলাম। ঠিক আছে, অল্টার ধরে। আচ্ছা, তারপরে এইটারে আমি কন্ট্রোল শিফট জি আবার আনগ্রুপ করে এই জিনিসটারে আমি কি করব? একটু ছোট করব। ছোট করে এভাবে রাখবো। ওখানে যতটুকু আপনারা দিতে বলবো অতটুকুই আপনি এখানে দিবেন। এটা আমি চাইলে আরেকটু বড় করতে পারি। ঠিক আছে, তারপরে এই দুইজনরে আমি অ্যালাইন করব। অ্যালাইন করে আমি গ্রুপ করে দিব এবং এখানে সেই ভিউটা দেখাবো। ঠিক আছে, হয়েছে?
আমার দুইটা ভিউ লোগোর। এইটুকু আপনি ছোটও দিতে পারেন, মানে এত বড় না দিয়ে আবার এই ছোটও করতে পারেন। দেখেন আপনি এটা আরেকটু ছোট দিতে পারেন, মানে আমি ওই ইয়েটা আমার মনে নাই, দেখতে পাচ্ছি না তাই জন্যে। হ্যাঁ, দেখলে আরেকটু বেটার হইতো। আচ্ছা, ওই ভিউটা কেমন দিছে বলতে পারতেছি না। আচ্ছা হইল। হ্যাঁ, এটাতে আবার কিভাবে দেখাইতে হয়, এটাতে দেখাইতে হয় কি, নিউ আরেকটা এই সেম আর্টবোর্ড আরেকটা নিয়ে, এই যে এই দুইজনের না ওই দিন ইয়া দেখাইছিলাম না, লোগো দেখছিলেন না নাকি? লোগো হচ্ছে কিভাবে মকআপ করে দেখাইতে হয়, আরেকটা লোগো দেখাইলাম না ওই দিন? হ্যাঁ, এই সেম লোগোর মকআপ। এটা লোগোর মকআপ কি করবেন, একটা এখানে একটা আমি বক্স নিলাম, এখানে একটা বক্স নিয়ে আচ্ছা এখানে একটা ভুল হয়েছে দেখেন, এই যে আমি স্ট্রোক যে অ্যাড করছি এটা কিন্তু ঠিক করি নাই। হ্যাঁ, এই যে এটার স্ট্রোকটারে কি করা লাগবে জানি, এটা গ্রুপে আছে এখনো। স্ট্রোকটা ক্যাপ হচ্ছে এই যে কর্নার রাউন্ড করে দিব, ঠিক আছে? ঠিক আছে, আমি এটা কিন্তু তখন ঠিক করি নাই, মানে ওই সাদার মধ্যেই ছিল, আমি খেয়াল করি নাই। আপনারা খেয়াল করবেন, তা নাহলে এই যে দেখেন এরপরে আইসা কি কেমন হয়েছে দেখতে। এটাকে কি করব, উপরে নিব, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, তারপরে লোগোটারে ছোট করে এখানে বসাবো, আর এইটার কালারটা একটু চেঞ্জ করে দিব যাতে বোঝা যায় জিনিসটা কি। হ্যাঁ, এখন লাইট একটা কালার দিয়ে দিলাম যাতে এইটাও বোঝা যাইল আমার, এইটাও বোঝা গেল। আর একটু লাইট দিই, হ্যাঁ, অথবা গ্রে টোনেও দিতে পারি। না, এটা ভালো লাগতেছে না, ঠিক আছে। তারপরে এটারে কি করব, এই যে এটা না, এটারে ধরবো ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে শ্যাডো দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে শ্যাডো এফএক্স, শ্যাডোটা আমার পছন্দ হচ্ছে না, আমি শ্যাডোটার ইয়াটা আরেকটু বাড়ায় দিব। হ্যাঁ, ব্লার। হ্যাঁ, জিডি বলেন জিডিএফ বলেন, এই শ্যাডোর কাজ আপনার সবারই লাগবে, ঠিক আছে? কি জিনিসপত্র আপনার সবারই লাগবে। আপনারাও যদি হচ্ছে মকআপে দেখাইতে বলে যে ইয়াটা মকআপে দেখান, আপনার লাগবে না? বা মকআপে ছাড়াও আপনার শ্যাডোর কাজ জানতে হবে না? এখানে কিন্তু আপনি একটা কাজ জানলেন, শ্যাডোটা আপনি কিভাবে করবেন সেটা জানলেন, তাই না? নাকি না? আপনাদেরও ইয়া দেখাইতে হয়, শুধু জিডি না, আপনাদেরও ওই যে মকআপ দেখাইতে হয় না? যদি মকআপের কথা বলে তখন আপনাদেরও হয়তো লোগোটা এইভাবে দেখাইতে হবে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আপনার লোগো এবং লোগোর মকআপ। আপনাদেরও লোগোটা দেখাইতে কিন্তু এভাবেই হবে সবারই, জিডি জিডিএফ দুইজনেরই, ঠিক আছে? আপনি যখন লোগো করবেন তৈরি করার পরে ঠিক এই যে হরিজন্টাল ভার্টিক্যাল দেখাইলাম এটাও করতে হবে, এই স্টেপ পুরাটাই দুইজনেরই করতে হবে, ঠিক আছে? তারপরে কই গেলাম আমরা, আমাদের এই যে এই লোগোর কাজ, এটা এখানে চলে নিয়ে আসলাম লোগো। আনগ্রুপ, এগুলি সব এখন ডিলিট, এগুলি ডিলিট, আমার দরকার নেই আর।
এটা এখন দরকার আছে, এই যে মাঝে বসাবেন, যে এখানে আপনার লোগোটা বসাইতে হবে, ঠিক আছে? হইলো? এই হচ্ছে আপনি এখানে বসাইলেন। আর এই যে জিনিসটা এখানে আরো এই জায়গাটায় আরো অনেক ইনফরমেশন বসবে, যেই কারণে আমরা এটা আরেকটু উপরে নিব। হ্যাঁ, এটা আরেকটু উপরে নিব, এতটুকু এই যে উপরেই রাখবো, রাইখে এই যে এই জায়গাটুকু আরেকটু বড় করব। এই যে সেটা কিভাবে করব, জাস্ট এটা দিব, এইটা আর এটা হচ্ছে এই যে দুই পয়েন্ট, দুই পাশের দুইটা পয়েন্ট আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচে নামাই দিব, ঠিক আছে? এই পর্যন্ত, কোথায় দিয়ে পর্যন্ত নামবে, এখানে আমার ব্লিড পর্যন্ত। তারপরে এই যে এখানে যে টেক্সট, এই যে ইনফরমেশন এখানে আছে, এই যে এগুলি এখানে বসবে। এখানে আবার দিছে কি লোকেশন, এখানে দেখেন মেইন যে ইয়েটা পরীক্ষা যেটা আসছিল অ্যাসেসমেন্টে, সরি, এই যে এটা এখানে বসবে। সেটা কিভাবে আমরা লোকেশন আইকন বানাইতে পারি, কিভাবে মনে আছে? আমরা একটা ইলিপস নিব, ইলিপস নিয়ে, আচ্ছা ইলিপস নিব, হ্যাঁ ইলিপস নেই, নিয়ে এটুকু ধরে একটু টানি এবং এটা সিলেক্ট অবস্থায় তারপরে আমি এই দুজনরে একটু মিডল করি। আচ্ছা মিডল হইল, মিডল এবং আরেকটু নিচে নামাইতে পারি জিনিসটা দেখতে সৌন্দর্যের জন্য, মাইনাস। তারপরে ওইটা দেখাইছে কি পিছনে হচ্ছে ইয়ার মধ্যে রাখছে না, আরেকটা শেপ নিছে, পিছনে একটা শেপ নেওয়া হয়েছে, ওই লোগো, এটা হচ্ছে আমি কালারটা পিছনে, এটা পিছনে দিয়ে দিই, আর এই যে এটার কালারটা আমি দিয়ে দিই হোয়াইট কালার। হ্যাঁ, এই দুজনরে আমি নিলাম এবং এটার অফসেট পাথ তৈরি করব। গ্রুপের যাই আমি, আচ্ছা দেখেন এটা এখানে রাখার পরেও বোঝা যাচ্ছে না এবং যাবেও না, তাই না? এটারে কি করব, এটার একটা অফসেট পাথ তৈরি করব, অফসেট পাথ, ঠিক আছে? তৈরি করে দিব এবং এই যে দুইজন না, এই যে নিচের এই যে এই শেপ এবং এই শেপ একসাথে ধরবো, ধরার পরে আমি এটারে কি করব, কাটবো, ঠিক আছে? হলো? এই ভিতরে অফসেট পাথ নিয়ে নিছে, বুঝছেন? যেটা সমস্যা করছে আমি ওইটাই ভাবতেছিলাম যে এই সমস্যাটা আমি পড়বো যখন প্রথম অফসেট পাথটা নেই গ্রুপ করার আগে। দেখেন কন্ট্রোল শিফট জি দিয়ে আমি শুধুমাত্র এইটার একটা অফসেট পাথ তৈরি করব, অথবা আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ওইটা ফিক্সড রেখে বাকিটা নিচেরটা কালার করে দিব হচ্ছে এটা। ওকে, এখন আমি শিফট কন্ট্রোল অল্টার টু গ্রুপ, এরপরে আমি এখানে রাখবো। আগে দেখবো আমার সাইজটা একদম অ্যাকুরেট ঠিক আছে কিনা, যতটুকু রাখতে চাই। হ্যাঁ, তো এটুকু মনে হয় আমার ঠিক আছে, তাই না? ধরলাম, আর এই যে নিচের শেপটা না, ব্লু কালার শেপটা, এটারে ধরলাম, দুইজনরে ধরে আমি শিফট ধরে ওইটা ধরছি এবং কেটে দিলাম, শেষ। আমার এই ডিজাইন কমপ্লিট। হ্যাঁ, এখানে ডিজাইন, এখানে কিন্তু আপনি দেখতেছেন সাদা, আসলে কিন্তু এই জায়গাটা কাটা। হ্যাঁ, এইখানেও সেম, আমি এখানে কাটি নাই, কিন্তু অফসেট পাত দিয়ে এটার উপরে রেখে এটা কাটিয়ে দিতে হবে, বুঝছেন? এই যে গেল ঘটনা হয়েছে। তারপরে এগুলা কি, এগুলা শেপ হচ্ছে গিয়া কি খালি আপনার এই যে রেক্ট্যাঙ্গেল নেন, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ধরেন রেক্ট্যাঙ্গেল নিলাম, এমন নিলাম, হ্যাঁ, নিয়ে কি করব, খালি রাউন্ড করব, হয়ে গেল আমার এই শেপ। তো এই শেপ তৈরি করা কি সমস্যা? তারপরে এই শেপগুলো আমি কপি করলেই তো শেষ নাকি? এখানে একটা কপি দিলাম, এখানে আরেকটা কপি দিলাম, এখানে আরেকটা কপি দিলাম, ওর নিচে আরেকটা দিলাম,
এই যে এরকম করে করে যাবেন, মানে দেখবেন যে কোথায় কতটুকু লাগবে, দেখে ওই অনুযায়ী আবার চলে যাবেন। নিয়ে আসেন, ঠিক আছে? আপনি এভাবে জিনিসগুলা তৈরি করবেন নাকি? হইল? তো এটা কি কঠিন কিছু? তারপরে এখানে এই যে টেক্সট আর এই যে শেপটা যাবে, এখানে শেপটা কিভাবে যাবে দেখেন, এখানে একটা চিকন শেপ, এই লম্বাটাই চিকন করছে আরেকটু, তাই না? আরেকটু সামান্য একটু চিকন হয়েছে, না বেশি চিকন হয় নাই, হইলো। আর এখানে এটার সাথে কি, এটা রাউন্ডেড ইয়ে নিছে, এলিপস নিছে, এলিপস নিয়ে হচ্ছে এখানে দিয়ে দিছে। কালার কি হইলো? তারপর এই দুইটারে যদি আপনি হচ্ছে ইয়া করেন, অ্যালাইন করেন, এই যে অ্যালাইন করে দিলাম, বা আরেকটু আমি এখানে বড় চাইছি, দিলাম, হইলো? আপনার এই যে এই ঘটনা হয়েছে এটা, হ্যাঁ? এটার পাশে যদি আপনি হচ্ছে একটা স্ট্রোক অ্যাড করে দেন, যদি দেয় আর কি, ওরা স্ট্রোক থাকলে স্ট্রোক দিবেন, স্ট্রোক না থাকলে দিবেন না, তো হইলো? এই যে হয়েছে। হুঁ হুঁ তো বলেন, তারপরে যায় তো খবর থাকে না। এই এখন এই চেষ্টাটা, এখন আর বাকি জিনিস কি বুঝাইতে অসুবিধা? এই শেপগুলো দিতে পারবেন না, লেখা তো আপনার লিখে দিতে হবে, লেখা কিভাবে লিখবেন সেটাও তো বুঝলেন নাকি? তারপরে ফন্ট চেঞ্জ করবেন। এই যে এটা হচ্ছে কি করছে, এই দেখেন এটার কি নিছে, এই যে এটা ওই ওই ডিজাইনটারে নিছে কেমন দেখেন, এখানে এমন, আর হচ্ছে একটা ছোট্ট এলিপস নিছে, ছোট্ট এলিপস, ছোট্ট এলিপস দিয়া এখানে দিছে কালার চেঞ্জ। তো এগুলি করতে পারবেন না নাকি না? এই যে হইলো নাকি না? দিয়ে ওই পাশে বাইর করে দিছে, এই তো। আর তো কিছু এমন কিছু হয় না এখানে, এই যে এখান দিয়ে বাইর করে দিচ্ছে, কালার এখানে চেঞ্জ হবে, পরিবর্তন হবে। হ্যাঁ, তাইলে এখন হচ্ছে এটা আমার মোটামুটি এটা শেষ। এখন আর ইয়া তো জানেনি নাকি, প্রিন্ট রেডি, আর দেখাতে হবে। এই আপনি, এই আপু